সৌরভ সামন্ত রাজস্থান থেকে তার জীবনের একটি ঘটনা আমাদের পাঠায়। বলে, দিদিভাই আমি রাজস্থানে আসি কাজ করতে, আমার বাড়ি হুগলি। রাজস্থানে আসার পর থেকে দিদিভাই আমার না কোনো মতে খিদে হতো না, খাওয়া ঘুম রাতে সব উড়ে গেছে। সারা দিন এত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু রাতে দিদিভাই আমার ঘুম আর হয় না, কোনো মতে ঘুম হয় না। আর এত খাটি, খাবার আর গলা দিয়ে পেটে যায় না। দিদিভাই তুমি দেখে দাও। আমি যখন দেখলাম ভাইয়ের ফটো, কিছু জিনিস আমি চেয়েছিলাম, তখন আমি বুঝলাম যে ভাইটির হাওয়া লেগেছে, কোনো একটা খারাপ আত্মা, খুব স্ট্রং পাওয়ার, এত সহজে যাবে না। ভাইকে যখন জানালাম, ভাই আমাকে বললো, দিদি রাজস্থানে তো জানি মানে ভূত প্রেতের বাস প্রত্যেকটা জায়গায়, গলিতে গলিতে, কিন্তু দিদি ভাই আমার এরকম হলো কেন? আমি তখন বললাম, ভাই তুমি কোনো জায়গায় রাতের বেলা বাড়ি ফিরছিলে কাজ করে, তখন তুমি কোনো নিম গাছের নিচে বা তুমি যেখানে বাথরুম করেছো আশেপাশে কোনো বড় ধরনের নিম গাছ ছিল? বলছে, হ্যাঁ দিদি ভাই ছিল। আমি বললাম, হ্যাঁ ঠিক বললো। জয়পুর এয়ারপোর্টসের একদম পিছনে রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম, ওইখানে আমার খুব জোরে বাথরুম পায়। আমার সাথে এক সহকর্মী ছিল বাইকে, ও আমাকে না করতো, আমি ওকে বললাম কিছু হবে না, দাঁড়া ভাই। ও কলকাতারই ছেলে, ও একটু আগিয়ে গিয়ে গাড়িটা নিয়ে দাঁড়ায়, আর আমি ওখানে বাথরুমটা করি। তারপর থেকে দিদিভাই আমার রাতের মানে ঘুম খাওয়া সব উড়ে গেছে। আমি বললাম, ইমিডিয়েট তুমি কোনো তান্ত্রিক ওঝাকে দেখাও, না হলে হয়তো তোমার আস্তে আস্তে হাঁটা চলাটাও বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, ভাই দেখিয়েছে অনেক কাউকে, তো তারা সেরকমভাবে কিছু করতে পারিনি। দেখো আমাদের কিন্তু রাজস্থানেই এমন একটা জায়গা আছে যেখানে ভূত প্রেত ধরলে কিন্তু ছাড়াই, এটা আমরা জানি, গুগলে সার্চ করলেও পেয়ে যাব। কিন্তু ভাইকে তো ধরেনি, অ্যাকচুয়ালি ওকে একটা হাওয়া নজর লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি ভাইকে যখন আমার মায়ের আশীর্বাদ পাঠালাম রাজস্থানে, তারপরে ভাই একদম সুস্থ, ফিট অ্যান্ড ফাইন। 2 মাস চাকরি করার পর টাকা নিয়ে চলে আসে কলকাতায়। বলে, দিদিভাই কলকাতায় কাজ করব, দরকার নেই বাইরে গিয়ে পড়ে থাকার, ফ্যামিলির কাছেই থাকবো। তো দর্শক বন্ধুরা, এরকম করেই তোমাদেরকে সব জায়গায় বাঁচতে হবে, আর একটু কেয়ারফুল তো থাকতেই হবে। যেখানে সেখানে যতই প্রবলেম হোক, দাঁড়িয়ে পড়লে তো হবে না, কারণ কোথায় তুমিও জানো না, তোমার আগে কেউ দাঁড়িয়ে রয়েছে তোমারই অপেক্ষা করে।